আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। পঞ্চম শ্রেণীর আরো একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নং 20 এর 15 এবং 16 এই দুটি অঙ্কের সমাধান করব। প্রথমেই 15 নং প্রশ্নটি খেয়াল করো। লেখা আছে যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয় তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে। খেয়াল করো এখানে 8 কেজি পোলার চালের মূল্য দেওয়া আছে। প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে 1 কেজির মূল্য কত সেটা বের করতে হবে। তো আমরা সাজিয়ে লিখতে পারি, আমরা এমনভাবে প্রথম লাইনটাকে সাজালাম, লিখলাম 8 কেজি পোলাও চালের মূল্য হচ্ছে 960 টাকা। টাকার পরিমাণটা হাতের ডান দিকে রেখেছি কারণ আমরা 1 কেজির মূল্য কত সেই টাকাটা বের করব, এই জন্য এটা ডান দিকে রেখেছি। সুতরাং 1 কেজির মূল্য কত হবে? সুতরাং 1 কেজি পোলাও চালের মূল্য কি আরো কম হবে, 8 থেকে 1 কম তাই আরো কম হবে। তো প্রথমে এই 960 লিখে নিবে, তারপর ভাগ করতে হবে, যেহেতু 1 কেজির মূল্য কম হবে তাই ভাগ করতে হবে, ভাগ হবে 8। এই ভাগটা আমরা পাশে রাফ করব। কাকে ভাগ করব? আমরা 960 কে ভাগ করব। আমরা কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 8 এখানে একটা অঙ্ক, এখান থেকে একটা অঙ্ক নিলে 9 হয়। 9 8 থেকে বড়, তাহলে 9 এর ভিতরে 8 কয়বার যায়? একবার। 8 একে 8, বিয়োগ করলে হবে 1। উপর থেকে 6 নামিয়ে আনলাম, 16। 16 এর মধ্যে 8 দুইবার যায়, 8 দুগুণে 16, বিয়োগ করলে 0 হয়। এখনই 0 লিখবো না কারণ এখানে কিন্তু আরো একটা 0 আছে, ওই 0টাকে নামাবো, এই 0কে আগে ভাগ করতে হবে। তো 0 এর মধ্যে 8 কয়বার যায়? 8 একে 1, 8। 8 একে 8, 8কে যদি একবার নিই তাহলে বড় হয়ে যায়, তাহলে 1 থেকে কম আছে 0। 8কে যদি 0 দিয়ে গুণ করি তাহলে 8 এ 0 0 হবে, অর্থাৎ 0 বার যায়। এখন বিয়োগ করলে 0 হবে, এই 0টা লিখে দিলাম কারণ উপরে কিন্তু আর কোনো অঙ্ক নেই। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক নামিয়েছি এবং ভাগ করেছি, তাহলে ভাগফল হয়েছে 120। তাহলে আমরা 1 কেজি পোলাও চালের মূল্য পেলাম 120 টাকা। এখন প্রশ্নে বলেছে যে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে, কত কেজি কেনা যাবে। ঠিক আছে, তো কেজি আমরা বের করব। এখন আমরা লাইনটা যেভাবে সাজাবো, কেজির পরিমাণটা থাকবে হাতের ডান দিকে। তাহলে আমরা 1 কেজির মূল্য পেয়েছি এত টাকা, তাহলে টাকার পরিমাণটা রাখবো বাম দিকে আর কেজির পরিমাণটা রাখবো হাতের ডান দিকে। তাহলে এভাবে সাজিয়ে লিখবো 120 টাকায় পোলাও চাল কেনা যাবে 1 কেজি। এইভাবে সাজাবো, কেজিটাকে রাখবো হাতের ডান দিকে কারণ আমরা এখন কত কেজি কেনা যাবে সেটা বের করব। সুতরাং 1 টাকায় কেনা যাবে আরো কম, 1 টাকায় পোলাও চাল কেনা যাবে আরো কম। প্রথমে 1 লিখবো, তারপর ভাগ 120, কম হলে ভাগ করতে হবে, এত কেজি। এখন আমাদের প্রশ্নে কত টাকা বলেছে? আমাদের প্রশ্নে বলেছে 4800 টাকা। সুতরাং 4800 কি 1 থেকে বড়? বড় হলে কি আরো বেশি চাল কেনা যাবে, এখন কি হবে? গুণ হবে। তাহলে গুণ হলে আমরা উপরে লিখবো, একের সাথে গুণ হবে 4800, 4800 ভাগ 120 কেজি। এখন আমরা এই হিসাবটা কিভাবে করবো একটু খেয়াল করো। উপরে 4800, এর সাথে 1 গুণ আছে, অর্থাৎ 4800কে 1 দিয়ে গুণ করলে 4800 হবে। তো আমরা প্রথমেই 4800 লিখে নিলাম, উপরে 4800 আছে আর নিচে আছে 120। নিচে আছে মানে ভাগ করতে হবে 120 দিয়ে। এখন আমরা 120 দিয়ে 4800 থেকে ভাগ করি। দেখো আমরা এই শূন্যটা আগেই বাদ দিয়ে দিলাম, এখানে মনে করো 0 নেই, আবার এখান থেকে 3টা অঙ্ক নেই, এখানেও 0 নেই। তো এখানে আছে 48 আর এখানে আছে 12। তো 12 কে কত দিয়ে গুণ করলে 48 হয়? 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48। 4 দিয়ে গুণ করে দেখতে পারো, 4 দিয়ে 12কে গুণ করলে 48 হবে। এখন যদি আমি 4 দিয়ে এই 120 পুরো সংখ্যাটাকে গুণ করি তাহলে এই 0কে গুণ করলে হবে 0 আর 12কে গুণ করলে হবে 4 12 48। ঠিক আছে, এখন এটা তো 480 মিলে গেছে, বিয়োগ করলে 0 হবে। এখনই 0 নামাবো না কারণ এখানে যে 0 আছে সেই 0কে আমাদের আগে ভাগ করতে হবে। তো এই 0টা নামিয়ে নিয়ে আসলাম। এখন এই 0 এর মধ্যে 120 কয়বার যায়? 0 বার যায়। 120কে 0 দিয়ে গুণ করলে হবে 0। এখন বিয়োগ করলে 0 হবে, সেটা আমরা নামাতে পারবো কারণ উপরে আর কোনো অঙ্ক নেই। দেখো প্রত্যেকটা অঙ্ককে নামিয়েছি এবং ভাগ করেছি। এখন ভাগফল কত হয়েছে? 40। এখন আমরা ভাগফল লিখে দিলাম 40 কেজি। দেখো আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। কি পেয়েছি? এই যে 4800 টাকায় পোলাও চাল কেনা যাবে 40 কেজি। উত্তর লিখে দিব, উত্তর 40 কেজি। এবার 16 নং প্রশ্নটা খেয়াল করে। লেখা আছে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে।
100 কিলোমিটার যাওয়ার জন্য তার কত লিটার পেট্রোল লাগবে। এই অঙ্কটাও কিন্তু 15 নং অঙ্কের মতো। প্রথমে আমাদের 12 লিটার পেট্রোল দিয়ে কত কিলোমিটার যেতে পারবে সেটা দেওয়া আছে। তাহলে প্রথমে 12 লিটার থেকে আমরা 1 লিটার বের করব, যে 1 লিটার পেট্রোল দিয়ে কত কিলোমিটার যেতে পারে। তো আমরা কত কিলোমিটার যেতে পারবে সেটা যেহেতু বের করব, তাহলে কিলোমিটারটা আমরা হাতের ডান দিকে রাখবো, কিলোমিটারটা আমরা বের করব, তাই না? তো প্রথম লাইনটা আমরা এভাবে সাজিয়ে নিয়েছি, 12 লিটার পেট্রোল দিয়ে যেতে পারে 300 কিলোমিটার। এখন আমরা 1 লিটার দিয়ে কতটুকু যেতে পারে সেটা বের করব। সুতরাং 1 লিটার পেট্রোল দিয়ে যেতে পারে আরো কম, যেহেতু 12 থেকে 1 লিটার কম, সুতরাং আরো কম কিলোমিটার যেতে পারবে। আর কম হলে আমরা ভাগ করব। কিভাবে ভাগ করব? এখানে যে সংখ্যাটা থাকবে সেটা প্রথমে লিখবে, 300 তো লিখলাম, তারপর ভাগ এখানে সংখ্যাটা অর্থাৎ 12, এই ভাগটা আমরা পাশে রাফ করব। আমরা কতকে ভাগ করব? এখানে আমরা 300 কে ভাগ করব। 300 কে ভাগ করব কত দিয়ে ভাগ করব? আমরা 12 দিয়ে ভাগ করব। আচ্ছা, 12 দিয়ে ভাগ করব। 12 এখানে কয়টা সংখ্যা, এই সংখ্যাটার মধ্যে কয়টা অঙ্ক আছে? দুইটা, একটা দুইটা। তো এখান থেকে আমরা দুইটা অঙ্ক নিলাম, তাহলে 30 হলো। 30 12 থেকে বড়, অর্থাৎ ভাগ করা যাবে। 30 এর মধ্যে 12 কয়বার যায়? 2 বার যায়। 3 বার দিলে বড় হয়ে যায়, তাহলে 2 বার গেলে 12 দুগুণে 24। এখন বিয়োগ করলে হবে কত? 6। উপরে শূন্যটা নামিয়ে আনলাম, হলো কত? 60। 60 এর মধ্যে 12 কয়বার যায়? 5 বার। 5 12 60। তোমরা চাইলে 5 দিয়ে গুণ করে দেখতে পারো, যে 5 দিয়ে 12 কে গুণ করলে 60 হবে। 5 12 60। এবার বিয়োগ করলে 0 হবে। উপরে কিন্তু আর কোনো অঙ্ক নেই, প্রত্যেকটা অঙ্ক নামিয়েছি এবং ভাগ করেছি। এখন ভাগফল হয়েছে 25, সুতরাং 25 কিলোমিটার। ঠিক আছে, 25 কিলোমিটার কি? 1 লিটার দিয়ে 1 লিটার পেট্রোল দিয়ে যেতে পারে হচ্ছে 25 কিলোমিটার। এখন আমরা এই জিনিসটা পেয়েছি যে 1 লিটার পেট্রোল দিয়ে যেতে পারে 25 কিলোমিটার। আমাদের প্রশ্নে চেয়েছে যে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে। কি চেয়েছে? কত লিটার, লিটারটা চেয়েছে। তাহলে এই লাইনটাকে আমরা এমন ভাবে সাজাবো যাতে এই যে 1 লিটার এটা হাতের ডান দিকে থাকে। তাহলে কিভাবে লিখবো? যে 25 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে 1 লিটার, এইভাবে পরের লাইনটা সাজাবো। এখন কি লিখবো? 25 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে 1 লিটার। আমরা লিখেছি 25 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে 1 লিটার। এখন প্রশ্নে কি দেওয়া আছে? 100 কিলোমিটার। তাহলে 25 থেকে আমরা সরাসরি কি 100 কিলোমিটার যেতে পারবো? পারবো না। 25 থেকে আমরা প্রথমে 1 কিলোমিটারটা বের করব। সুতরাং 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে আরো কম, কম হলে ভাগ হবে। এখানে একটা লিখে নিলাম, তারপর ভাগ করব এইখানে সংখ্যাটা, অর্থাৎ 25 লিটার। এখন আমাদের প্রশ্নে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা লিখব। প্রশ্নে কত কিলোমিটার দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে 100 কিলোমিটার। সুতরাং 100 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে, 1 থেকে 100 বেশি, তাহলে আরো বেশি পেট্রোল লাগবে। এইখানে সংখ্যাটা প্রথমে লিখবো, 1 ভাগ 25 এটা লিখবো। তারপরে যেহেতু বেশি লাগবে তাহলে গুণ করতে হবে, গুণ করলে উপরে গুণ চিহ্ন দিয়ে এখানে সংখ্যাটা লিখবো, অর্থাৎ 100 লিটার। এখন এখানের হিসাবটুকু আমরা কিভাবে করব খেয়াল করো। এখানে উপরে লেখা আছে 1 গুণ 100। 100কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 100 হবে। আর নিচে আছে 25, তার মানে 100কে আমরা 25 দিয়ে কি ভাগ করব। 100কে 25 দিয়ে ভাগ করলে হবে 4। 4 25 100। চাইলে পাশে রাফ করেও দেখাতে পারো। 4 25 100 হয়। আচ্ছা, তাহলে আমরা কত পেলাম? ভাগফল 4। অর্থাৎ 100 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে হচ্ছে 4 লিটার। এটাই তো প্রশ্ন চেয়েছে যে 100 কিলোমিটার যাওয়ার জন্য তার কত লিটার পেট্রোল লাগবে। উত্তর পেয়েছি আমরা 4 লিটার। সুতরাং আমরা এটা উত্তর লিখে দিব। উত্তর 4 লিটার। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।